রবীন্দ্র সরোবর লেকে ফের জলে ডুবে মৃত্যু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লেকের 1 নম্বর গেটের কাছে পাবলিক সুইমিং পুলে। ঝাঁঝিতে পা আটকে মৃত্যু হয়েছে একজনের, শিবম বা শুভম নাম। অপর একজন অভিষেককে উদ্ধার করা হয়, তিনিও ডুবে যাচ্ছিলেন কিন্তু বাঁচানো গিয়েছে। কিন্তু শিবম বা শুভমকে বাঁচানো যায়নি। লেকে যারা নিয়মিত সাঁতার কাটেন তারাই ওদের উদ্ধার করেন। জানা গিয়েছে এদিন সকাল 7টা নাগাদ তিনজন কেএমডি এর অধীনে থাকা পাবলিক সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। ওখানে জলে একটি নির্দিষ্ট সময় রেলিং দেওয়া রয়েছে। যারা সাঁতার জানে না তারা রেলিংয়ের মধ্যে স্নান করে, কিন্তু যারা সাঁতার জানে তারা রেলিংয়ের বাইরে যায়। রেলিংয়ের বাইরে 20 ফুট এলাকা সাঁতারের জন্য নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু রেলিংয়ের ভিতরের জায়গাটি সাঁতার কাটার জন্য অযোগ্য। রক্ষণাবেক্ষণ না হওয়ার জেরে নোংরা জমে গিয়েছে, পলি জমেছে, গভীরতা নেই বলে অভিযোগ পরিবেশপ্রেমী এবং প্রাতঃভ্রমণকারীদের। তাই অনেকেই রেলিংয়ের বাইরে সাঁতার কাটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এরা তিনজন রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে চলে যায়। নিখিল, অভিষেক এবং শিবম বা শুভম। তার মধ্যে নিখিলকে স্থানীয়রা বারণ করলে সে উঠে চলে আসে। অভিষেক ডুবে যাচ্ছিল, ওকে অন্যান্য সাঁতারুরা জল থেকে উদ্ধার করে, কিন্তু শুভম ঝাঁঝরিতে পা আটকে ডুবে যায় বলে অভিযোগ। প্রায় 45 মিনিট পর 7:45 শিবম বা শুভমকে জল থেকে উদ্ধার করা হয়। সে মারা গিয়েছে। বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঝাঁঝি নিয়ে ডুবে গেছে। দেখুন কিভাবে অবস্থা, ঝাঁঝি আটকে। কতবার বলেছি এই ঝাঁঝি ঝাঁঝি একদম পুরো ঘিরে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার একটু চাপ দাও, পেটে পেটে চাপ দাও, উল্টা। অ্যাম্বুলেন্সে বাঁচার কোনো চান্স নেই। সাঁতার জানে না, সাঁতার কাটতে নেমেছে, ডুবে গেছে। কেএমডি এর গাফিলতি, ঝাঁঝি আটকে গেছে। ঝাঁঝি পরিষ্কার দীর্ঘদিন ধরে হয়নি।